আমাদের চারপাশের এই যে প্রযুক্তির দুনিয়া, মানে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি, এ সব কিছু আসলে চলে কিসের জোরে? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে এক আশ্চর্য উপাদান। বলা যায় এই সব কিছুর প্রাণভমরা কিন্তু একটাই। প্রশ্নটা হলো, কোন সেই অদৃশ্য শক্তি যা আমাদের এই ডিজিটাল জীবনটাকে সচল রাখছে? কোন উপাদানের ওপর ভর করে আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে? উত্তরটা বেশ সহজ, আর তা হলো লিথিয়াম। হ্যাঁ, এই ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী ধাতুটা নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন এর ভেতর বাহির সব জেনে আসা যাক। তো আজ আমরা কি দেখব? প্রথমে জানব লিথিয়ামের পরিচয়, তারপর এর প্রকৃতি আর বৈশিষ্ট্যগুলো কীরকম। এরপর দেখব আমাদের প্রতিদিনের জীবনে এটা কতটা জড়িয়ে আছে, এর শক্তি আর ঝুঁকির দিকগুলো কি, আর সবশেষে লিথিয়ামের ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক এর পরিচয় পর্ব দিয়ে। দেখা যাক পর্যায় সারণীর এই তারকা সদস্যটিকে। রসায়নের বইতে এর ডাকনাম হল Li। এটি অ্যালকালি মেটাল বা ক্ষারীয় ধাতু পরিবারের একজন সদস্য, আর পর্যায় সারণীতে এর পারমাণবিক সংখ্যা হল মাত্র 3। এই যে পারমাণবিক সংখ্যা 3, এর মানে কি? এর মানে হলো এর পরমাণুর একেবারে কেন্দ্রে মানে নিউক্লিয়াসে রয়েছে 3টি পজিটিভ চার্জযুক্ত প্রোটন, আর নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে ঠিক ততগুলোই, অর্থাৎ 3টি নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এই যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, এ কারণেই পরমাণুটা স্থিতিশীল থাকে। কিন্তু আসল খেলাটা ঠিক এখানেই। ওই যে 3টি ইলেকট্রন, তার মধ্যে 2টো থাকে ভেতরের কক্ষপথে, আর মাত্র একটা ইলেকট্রন থাকে সবচেয়ে বাইরের খোলসে, একদম একা। এই একাকী ইলেকট্রনটাই লিথিয়ামের সব শক্তির উৎস। এর পুরো রাসায়নিক আচরণের মূল চাবিকাঠিও এটাই। আরেকটা দারুণ ব্যাপার কি জানেন? লিথিয়াম হলো পৃথিবীর সবচেয়ে হালকা কঠিন ধাতু। এটা এতটাই হালকা যে পানিতে রাখলে কিন্তু ডুবে যাবে না, বরং ভেসে থাকবে। ভাবা যায়? আচ্ছা, এখন প্রশ্ন হল, লিথিয়ামের এই পারমাণবিক গঠন কিভাবে এর চরিত্রকে ঠিক করে দেয়? কেন এটা এতটা সক্রিয়? চলুন দেখি। কারণটা হলো ওই বাইরের কক্ষপথের একা থাকা ইলেকট্রনটা। লিথিয়াম সবসময় চায় ওই বাড়তি ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে স্থিতিশীল হতে, আর যেই মুহূর্তে সে ওটা ছেড়ে দেয় তখনই তৈরি হয় Li+ আয়ন। আর এই আয়নটাই হলো লিথিয়াম আয়ন ব্যাটারির একেবারে হৃৎপিণ্ড, যা শক্তির প্রবাহ তৈরি করে। লিথিয়াম এতটাই প্রতিক্রিয়াশীল যে প্রকৃতিতে একে কখনো একা পাওয়া যায় না, সবসময় অন্য কোনো খনিজের সাথে যৌগ হিসাবে থাকে। এর সবচেয়ে বড় ভাণ্ডারগুলো লুকিয়ে আছে চিলি আর আর্জেন্টিনার লবণাক্ত হ্রদের পানির নিচে। এই এলাকাটা লিথিয়াম ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। অবশ্য অস্ট্রেলিয়া আর চীনও কিন্তু লিথিয়াম উৎপাদনে বেশ এগিয়ে। এর সক্রিয়তার একটা ভয়ঙ্কর সুন্দর উদাহরণ হলো পানির সাথে এর বিক্রিয়া। এক টুকরো লিথিয়াম পানিতে ফেলার সাথে সাথেই হিসহিস শব্দে হাইড্রোজেন গ্যাস বের হতে শুরু করে। প্রচণ্ড তাপ তৈরি হয়, আর ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে বুম, আগুন ধরে গিয়ে বিস্ফোরণ পর্যন্ত হতে পারে। এই যে এত রাসায়নিক কাণ্ড কারখানা, এটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রভাব ফেলছে? চলুন দেখি লিথিয়াম কিভাবে ব্যাটারি দুনিয়ার আনডিসপিউটেড রাজা হয়ে উঠল। পরিসংখ্যানটা কিন্তু বেশ পরিষ্কার। পৃথিবীতে যত লিথিয়াম উৎপাদন হয় তার প্রায় 75%, মানে 3/4 চলে যায় লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে। বাকিটা সিরামিক, গ্লাস বা অন্য শিল্পে লাগলেও ব্যাটারি শিল্পই এর মূল চালিকা শক্তি। আমাদের হাতে স্মার্টফোনটা থেকে শুরু করে ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি, আকাশে উড়তে থাকা ড্রোন, এমনকি সৌর শক্তি জমিয়ে রাখার বিশাল বিশাল ব্যাটারি ব্যাংক, সবকিছুর পেছনেই আছে এই লিথিয়াম। এখানেই শেষ নয়, মহাকাশযানের কাঠামো হালকা করতে বা বাইপোলার ডিসঅর্ডারের মতো মানসিক রোগের চিকিৎসাতেও কিন্তু এর ব্যবহার অপরিহার্য। কিন্তু একটা কথা আছে না, যেখানে এত শক্তি সেখানে বিপদও লুকিয়ে থাকে। লিথিয়ামও ঠিক তেমনই, অনেকটা দুই দিকে ধারওয়ালা তলোয়ারের মতো। এর শক্তি যেমন অপরিসীম, তেমনি এর ঝুঁকিও কিন্তু মারাত্মক। লিথিয়াম ব্যাটারির সবচেয়ে বড় ঝুঁকির নাম হলো থার্মাল রানঅ্যাওয়ে। সহজ করে বললে, কোনো কারণে ব্যাটারি যদি অতিরিক্ত গরম হয়ে যায়, এর ভেতরে একটা অনিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু হয়ে যায়, যা তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। এই দুষ্টচক্রের শেষ পরিণতি হতে পারে আগুন বা ভয়াবহ বিস্ফোরণ। এক কথায়, লিথিয়াম আমাদের হাতে অসম্ভব শক্তি তুলে দিয়েছে, কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনকি চিকিৎসাতেও এর সামান্য বেশি ব্যবহার শরীরের বিষক্রিয়া তৈরি করতে পারে। তাই শক্তি আর নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখাটা এখানে খুব জরুরি। তো তাহলে লিথিয়ামের ভবিষ্যৎ কি? যখন এর চাহিদা বাড়ছেন লাফিয়ে লাফিয়ে, কিন্তু এর যোগান তো সীমিত, তাই না?
পৃথিবী যত পরিবেশ বান্ধব হচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক গাড়ির বাজার যত বাড়ছে, লিথিয়ামের চাহিদাও যেন আকাশ ছুঁতে চাইছে। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ এই চাহিদা আজকের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে। আর এখানেই আসল প্রশ্নটা সামনে চলে আসে। লিথিয়াম তো অফুরন্ত নয়, এটা একটা সীমিত প্রাকৃতিক সম্পদ। তাহলে ভাবুন তো, যখন চাহিদা আর যোগানের মধ্যে ব্যবধানটা অনেক বেড়ে যাবে বা এর উৎসগুলো ফুরিয়ে আসতে শুরু করবে, তখন আমাদের ভবিষ্যৎ শক্তির কি হবে? এই বিশাল চ্যালেঞ্জটার মোকাবিলা করতেই বিজ্ঞানীরা এখন বিকল্পের খোঁজে নেমেছেন। আরও নিরাপদ আর বেশি শক্তি ধরে রাখতে পারে এমন সলিড স্টেট ব্যাটারি, কিংবা আমাদের পরিচিত লবণ থেকে তৈরি সোডিয়াম আয়ন ব্যাটারি নিয়ে ব্যাপক গবেষণা চলছে। পাশাপাশি পুরনো ব্যাটারি থেকে লিথিয়ামকে পুনরায় ব্যবহার করার জন্য আরও উন্নত রিসাইক্লিং কৌশলও তৈরি করা হচ্ছে। সবশেষে এটাই বলা যায়, লিথিয়াম এখন আর শুধু একটা রাসায়নিক মৌল নয়, এটা আমাদের প্রযুক্তিগত অগ্রগতির, আমাদের পরিবেশ বান্ধব ভবিষ্যতের স্বপ্নের এক অপরিহার্য চাবিকাঠি হয়ে উঠেছে। আর এই চাবির সঠিক ব্যবহার আর এর বিকল্প খুঁজে বের করার ওপরই নির্ভর করছে আমাদের আগামী দিনের পৃথিবীটা কেমন হবে।